মহালয়া দুর্ঘটনা এবং তা নিয়ে ধুন্ধুমার বাঁশডনিতে স্কুল ছাত্রকে পিষে মারল পেলোডার। প্রতিবাদে অগ্নিগর্ভ বাঁশডনি পুলিশকে আটকে রেখে বিক্ষোভ, তুমুল ধস্তাধস্তি। পাটুলি থানার ওসিকে কাদায় নামিয়ে বিক্ষোভ এলাকাবাসী। বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে। বাঁশডনিতে বিক্ষোভ এরপর আরও চড়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় একদল মানুষ তাদের ওপর হামলা চালান। মহিলাদের ওপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এরপরেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এক পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ তোলেন স্থানীয়রা, যেখানে তাদের দাবি যে এক মহিলাকে হেনস্থা করা হয়েছে পুলিশ কর্মীর তরফে। তার সাসপেনশন না হওয়া পর্যন্ত দীর্ঘক্ষণ আন্দোলন চালিয়ে যান। সেই দাবিতে আন্দোলন চালিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এরপর উচ্চপদস্থ কর্তারা পুলিশের তারা আসেন ঘটনাস্থলে এবং এসে পরিস্থিতি শান্ত করেন। এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন তা জানার চেষ্টা করব। আর বাঁশডনিতে সকাল থেকে যে ছবি সামনে ছিল দেখাচ্ছি, এবং তারপর বেলা বাড়তেই ঘটনাস্থলে পুলিশ যায়। এরিয়া ডোমিনেশনের কাজ শুরু করে পুলিশ। অভিযোগ আছে। বেশ কয়েকজনকে বিক্ষোভকারী যারা তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় বেশ কিছুক্ষণ আগে, এমনটাও খবর পাওয়া গিয়েছে। যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে তাদের কোনো রকমভাবে আটক করা হয়নি, শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের তরফে যে অভিযোগ উঠে আসছিল, যে নির্দিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কি তাদের কাছে প্রমাণ রয়েছে, সেই অভিযোগের কোনো ভিডিও ফুটেজ রয়েছে কিনা, কি বক্তব্য, সেই সমস্ত জানতেই তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভও উঠে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, এবং গোটা এলাকায় এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে পুলিশ। এবং সকালবেলা যে দুর্ঘটনা, সেই চালক এখনো পর্যন্ত পলাতক বলেই খবর পাওয়া যাচ্ছে। গোটা এলাকায় খুব স্বাভাবিকভাবেই শোকের ছায়া। দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অর্ণবাংশু এবং কমলাক্ষ। আমি শুরুতে কমলাক্ষর কাছে যাব। ঠিক কি পরিস্থিতি এখন কমলাক্ষ এলাকায়? সব্যসাচী, এলাকা এই মুহূর্তে থমথমে। তার কারণ যে ঘটনা ঘটেছে, একদিকে যেমন শোক রয়েছে, তার পাশাপাশি তীব্র ক্ষোভ ছিল এলাকার মানুষের, এবং দীর্ঘদিনের যে দানাবাঁধা ক্ষোভ, সেই ক্ষোভ আজকে কার্যত আছড়ে পড়েছিল। আজকে সকালের যে ঘটনা, সাত সকালের যে মর্মান্তিক দুর্ঘটনায় নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু, এবং তারপর মূলত যে ইস্যুকে এলাকার মানুষ, এই বাঁশডনির দীনেশনগর এলাকার মানুষ, তারা যে ইস্যুকে দায়ী করছেন তা হলো দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, একেবারে নরক যন্ত্রণার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ তারা রয়েছেন। রাস্তার যা হাল, একেবারে সাধারণ মানুষের বা যানবাহন চলাচলের উপযোগী নয়, এবং পুরো এলাকাটার যে আমরা ঘুরে দেখেছি যে রাস্তার হাল কিন্তু একেবারেই বেহাল, এবং সেই পরিস্থিতি দীর্ঘদিন ধরেই রয়েছে। সেই কারণেই কিন্তু এই তীব্র জনরোষ আজকে আছড়ে পড়ে, এবং পুলিশকে কার্যত নাস্তানাবুদ হতে হয়, পুলিশকে নিগ্রহ করা হয়, পুলিশের থানার ওসিকে দীর্ঘক্ষণ কাদার মধ্যে আটকে রাখা হয়, এবং তারপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে এলাকার কিছু মানুষ তারা নিয়ে গিয়ে তারা সেই সময় পাটুলি থানার ওসিকে উদ্ধার করেন। তারপরেও দফায় দফায় দিনভর কার্যত ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল এই বাঁশডনির দীনেশনগর এলাকায় ১১৩ নম্বর ওয়ার্ড। এবং তারপরে যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়, তা হলো সকাল ৭টার পরের যে ঘটনা, তা থেকে এখনও পর্যন্ত সন্ধ্যে ৭টা অতিক্রান্ত এলাকার কাউন্সিলর, ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার দেখা নেই। সেই নিয়েও কিন্তু এলাকার মানুষের তীব্র ক্ষোভ দানা বেঁধেছিল, এবং তাদের বক্তব্য, এত বড় ঘটনা ঘটার পরেও এলাকার কাউন্সিলরের কেন দেখা নেই। আমরা এলাকা ঘুরে দেখেছি, সেখানে সত্যি যে জেসিবি যার ধাক্কায় এই ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে, সেই জায়গার যে রাস্তার পরিস্থিতি, তাতে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা কিন্তু রয়েছে। এলাকার মানুষও বলছেন যে এর আগেও কিন্তু বারংবার দফায় দফায় তারা এলাকার জনপ্রতিনিধিকে জানিয়েছেন, বছরের পর বছর রাস্তা সংস্কার নিয়ে তারা দাবি জানিয়েছেন, কিন্তু আদতে তার কোনো পরিবর্তন হয়নি। একেবারে নরক যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষ তারা রয়েছেন, এবং তারপর ঘটনা ঘটার পর, এত বড় ঘটনা ঘটার পরেও কাউন্সিলরের দেখা নেই কেন, তা নিয়ে তাদের ক্ষোভ আছড়ে পড়ে। এই মুহূর্তের আপডেট তোমাকে জানিয়ে রাখি যে এলাকায় কিন্তু এই মুহূর্তে স্থানীয় সিপিআইএমের তরফ থেকে একটি মিছিল বেরিয়েছে। তারা ঘটনাস্থল পরিক্রমা করছেন, এই এলাকাটি পরিক্রমা করছেন। সিপিএমের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে মিছিল নিয়ে। তাদের বক্তব্য যে এই মৃত্যুর দায় নিতে হবে, এবং শাসক দলের দিকে সেই অভিযোগের তীর। এবং তার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রয়েছে এখনও পর্যন্ত পুলিশের
আধিকারিকরাও রয়েছেন এবং পুলিশ কর্মীরা রয়েছেন, তারা পরিস্থিতির উপর নজর রাখছেন। তবে এলাকার মানুষ এই মুহূর্তে তুলনামূলকভাবে দিনভর যে পরিস্থিতি ছিল তা থেকে তুলনামূলক অনেকটাই শান্ত। তারা চাইছেন দ্রুত এই রাস্তার মেরামত, রাস্তা সংস্কার করে বাসযোগ্য করতে হবে, চলাচলের যোগ্য করতে হবে এলাকাকে। সব্যসাচী, কমলাক্ষর সঙ্গে থাকো আর এক প্রতিনিধি অর্ণবাংশুর কাছে কি ছবি আছে, কি তথ্য আছে জানবো অর্ণবাংশু। দেখো, সেটা হচ্ছে কমলাক্ষ যেটা বললো তার পরিবর্তে পুলিশি ইনভেস্টিগেশনের পার্ট রয়েছে। এক হচ্ছে যে মূল ক্রাইমের ক্ষেত্রে যে এখনও চালককে ধরা যায়নি, চালকের ফোন এখনও বন্ধ রয়েছে, সেই চালকের দুটি ফোন নাম্বার সূত্র ধরে পুলিশ ট্র্যাক করার চেষ্টা করছে এক। আর দ্বিতীয়ত দুটি বিষয় রয়েছে, তার মধ্যে একটি হলো চালককে ধরা, অন্যটি হচ্ছে যে পুলিশকে দাঁড় করিয়ে হেনস্থা করা, পুলিশ ইনজিওর্ড হয়েছে এবং পুলিশের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে মহিলাকে নিগ্রহ করা। এই সবকটি বিষয় নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন করছে। তার মূল মাধ্যম হচ্ছে যে বিভিন্ন মোবাইলের ফুটেজ, সেই মোবাইলের ফুটেজ কিন্তু পুলিশ কয়েকটি সংগ্রহ করেছেন, সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। আমরা দেখেছিলাম পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যেবেলায় যে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় যে একজন পুরুষ পুলিশ কর্মী তিনি একজন মহিলাকে নিগ্রহ করেছেন। সেই ঘটনা পরিপ্রেক্ষিতে ডিসি তিনি সবার সঙ্গে কথা বলেন যে আপনারা লিখিত অভিযোগ দিন, আমরা পদক্ষেপ নেব, আপনারা প্রমাণ দিন। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু রুট মার্চ হয় এবং পুলিশ ডিসি প্রত্যেককে আইডেন্টিফাই করে বলেন যে আপনারা এগিয়ে আসুন, থানায় চলুন। 2-3 জনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, তারা কিন্তু থানায় রয়েছে, তাদের কাছ থেকে স্টেটমেন্ট নেওয়া হবে, তাদের কি অভিযোগ রয়েছে অর্থাৎ মহিলাকে নিগ্রহ করার ঘটনা, এবং তাদের কাছ থেকে প্রমাণ চাওয়া হবে। সেই সমস্ত বিষয় কিছু পাওয়া গেলে পুলিশ অ্যাকশন নেবে। দ্বিতীয়ত হচ্ছে পুলিশ যেহেতু ইনজিওর্ড হয়েছে, এছাড়া কিছু এলাকার দুষ্কৃতী তারা কিন্তু এসেছিলেন হাতে রড নিয়ে, তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়েছে। এটা কিন্তু পুলিশের সূত্রে খবর, বেশ কয়েকজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে ধরপাকড় করা হতে পারে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর পাচ্ছি আমরা। সব্যসাচী, অর্ণবাংশুর সঙ্গে থাকো। ডিসি এসএসডি ঘটনাস্থলে গিয়ে ঠিক কি বললেন শুনবো। যারা বলছিল পুলিশের সামনে আমাকে যারা বলেছে, আমি সবাইকে বলেছি আপনারা থানাতে যান, আপনাদের কাছে যদি কোনো ভিডিও ফুটেজ আছে ইউ প্রোভাইড ইট টু আস, উই উইল ডেফিনেটলি টেক অ্যাকশন। কিন্তু এখানে এরিয়াতে যে স্পটটা আছে, যে প্লেস অফ অকারেন্সটা আছে, ওটাকে ঘিরে একটা উত্তেজনা সৃষ্টি করা, এটা আমরা হতে দেব না। আমরা সেই জন্য আমরা থানাতে যেতে বলেছি। ওদের কাছে কি ভিডিও ফুটেজ আছে ওরা বলেছে মৌখিক অনেক জিনিস, উই ওয়ান্ট টু সি হোয়াট এভিডেন্স দে হ্যাভ। ওটার উপরে আমি এখনই কমেন্ট করব না, আমি সব ভিডিওগুলো দেখে তারপরে আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।